Assalamualaikum. I'm Muhammad Tawfiq Kabir. Welcome to the sixth class. Sixth ষষ্ঠ ক্লাস। আজকে আমি আগের দিন পড়েছিলাম হচ্ছে এগুলা, এই যে ভৌত রাসায়নিক ধর্মাবলীর উপর নিউট্রনের কোনো প্রভাব নেই কিন্তু আসলে আজকে আমরা পড়ব প্রাকৃতিক আইসোটোপ, কৃত্রিম আইসোটোপ। বাই দ্য ওয়ে, আমি ফেসটা না দেখাইলে না মনে হয় না যে আমি ক্লাসে আইছি। হ্যাঁ, আর আমার চশমাটাও পরে আস্তে করে রাখলাম, আমার দামি চশমা পড়লাম, আমার কম দামি। সো আজকে আমরা পড়বো বেসিক্যালি হচ্ছে প্রাকৃতিক আইসোটোপ এবং হচ্ছে কৃত্রিম আইসোটোপ। সো আমার বেশি কিছু ইনফরমেশন বাকি নাই, আর 3-4টা পেজ বাকি আছে, আমি শিওর না। সো দ্রুত পড়ার চেষ্টা করবো। সো প্রাকৃতিক আইসোটোপ হচ্ছে রেডন, যেটার ভর হচ্ছে 86, ফ্রান্সিয়াম, রেডিয়াম আর ইউরেনিয়াম। রেডন আর এতে রেডন, এফারতে ফ্রান্সিয়াম আর এতে রেডিয়াম, ইউতে ইউরেনিয়াম। এই চারটা হচ্ছে প্রাকৃতিক আইসোটোপ। এবং তারপরে আসছে হচ্ছে কৃত্রিম আইসোটোপ, যেগুলো হচ্ছে রিসার্চের মাধ্যমে বিভিন্ন পরমাণুকে কোলাইড করে বিভিন্ন ফিউশন বিক্রিয়ার মাধ্যমে এবার মানে আসবো ভাই, ফিউশন ওই যে চেরনোবিলের ঘটনা শুনছো সবাই, ওইখানে কিন্তু নিউক্লিয়ার ফিশন, মানে ওই যে নিউক্লিয়ার রিয়াক্টর ব্লাস্ট হয়। বাই দ্য ওয়ে, আমি এই কথাটা একটু বলি, বাংলাদেশে যে পারমাণবিক কেন্দ্র তৈরি হচ্ছে না, মানে মাথায় থাকে যেন ভাই, ব্লাস্ট যদি হয় ফুল বাংলাদেশ শেষ। কিন্তু চেরনোবিলে কিন্তু মানুষ এখনো যাইতে পারে না, কজ হাইয়েস্ট মানে ব্যাপক রেডিয়েশন, চামড়া ছিঁড়ে পড়ে যাবে একদম রেডিয়েশনের কারণে। আমাদের তো সেই ক্যাপাবিলিটি নাই যে আমরা একটা নিউক্লিয়ার প্লান্ট বসাই দিব এখানে, ইচ্ছা হয়েছে আর বসাই দিলাম। বাই দ্য ওয়ে, আমি ওদিকে যাব না। সো প্রাকৃতিক আইসোটোপের কথা বলি, চারটা তো বললাম, রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম আর ইউরেনিয়াম। তারপরে হচ্ছে কৃত্রিম আইসোটোপ হচ্ছে একটা টেকনিশিয়াম, পিএম, নেপচুনিয়াম আর অগেনসন, ওজিথগস। আমি বাই দ্য ওয়ে, আমি হচ্ছে জালালি র্যাপ দিয়ে থাকি, জালালি হরদম হামেশা পুরা টাইনা না ফাকুচি ফিকির সরকারি আমলা ফুরাইলে তোর ফুটানি ফিকির চাঙ্গা চিকনে ডুবা পানি খায়া চলে ধান্দা, তোর হাতে কি চলে মানে চাকু ডরাইছি, জ্ঞান বুদ্ধি মার পানি হারাইয়া বসাইছি। থাক, সে যাওয়ার আগেই চলে গেলাম। বনবাসের সাধনে কই গুরু সাধনে, সাত পায়ার ত্যাগের সাথ কই ক্ষমা চরণ আসতে। সো আজকে পড়বো কইসে প্রাকৃতিক আইসোটোপ পড়লাম, বিটারস্যি আর ইলেকট্রন আর বিটারস্যি অনেকটা সেম, মানে একই জিনিস। ওই যে আগে যে সংকেতটা দেখাইলাম এখানে, এই যে ইলেকট্রনের সংকেত দেখছো এখানে, ইলেকট্রন 0 মানে চার্জ, যেটা পারমাণবিক ভর -1, বিটারস্যিরও পারমাণবিক ভর -1 ইলেকট্রনের সাথে তুলনা করা হয়। রেডিও অ্যাক্টিভের বৈশিষ্ট্য, আমি দ্রুত পড়বো। রেডিও অ্যাক্টিভের বৈশিষ্ট্য হচ্ছে এরা স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। ফার্স্ট কথা, স্বচ্ছ পদার্থের ভিতরে দিয়ে যেতে পারে। বাট আই এম টকিং ইন দিস ক্লাস ফর অ্যারাউন্ড 2-3 ঘন্টা হয়ে গেছে, তার আগেও রিহার্সাল করতেছিলাম। সো কথা জড়ায় যাচ্ছে, মানে একটানা কথা বললে যেমনটা হয় তেমনটাই হচ্ছে। যে গ্যাসের মধ্য দিয়ে যায় সেই গ্যাসে অনুপ্রবাহ সৃষ্টি করে, আমি লিখে নিতে আমার মনে আছে এটা, থ্যাঙ্কস টু মাই ব্রেন। অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করে। আলফা বিটার কথা, আলফা বিটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না, বাট গামা রশ্মি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু অনেক। আলফা কণার ভেদন ক্ষমতা যদি 1 হয়, বিটার ভেদন ক্ষমতা হবে 1000, এবং গামার হবে কত জানো? 10,000। মানে একদম সেই। চশমা কই আমার, দেখতে পাচ্ছি না। সো আমি দ্রুত বলবো সো 10⁻3, আচ্ছা যাই হোক, বলছি এটা আমি, যে বিটা হচ্ছে 10⁻3 এবং গামা হচ্ছে 10⁻4 গুণ ভেদন ক্ষমতা সম্পন্ন। নিউক্লিয়ার রিয়াকশন, নতুন নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু সৃষ্টি হবে, বাট প্রোটন ও নিউট্রন সংখ্যা আনচেঞ্জ থাকবে। ওই যে বললাম আউটার মোস্ট শেলের কথা, ইলেকট্রনের কথা।
রিয়াকশন হয় হচ্ছে ওই আউটারমোস্ট ইলেকট্রন থেকেই। ট্রান্সমুটেশন রিয়াকশনটা বলি, এগুলো আমি একদম রিসেন্টলি পড়ছি, আমি বইতে দেখাই দেবো যদি টাইম পাই, না পাইলে আমি সব কথা দেখাতে পারতেছি না। একটা বই সামনে নিয়ে বসলে ভালো হয়, না নিলেও সমস্যা নেই। সো স্থায়ী নিউক্লিয়াসকে যদি কোনো নিউট্রন, প্রোটন বা আলফা কণা যদি আঘাত করে সেটা হবে ট্রান্সমুটেশন রিয়াকশন। ট্রান্সমুটেশন রিয়াকশনের মাধ্যমে আমরা বিভিন্ন পরমাণু তৈরি করি। আমি পড়বো এটা, আমি এখানে আমি বইটা বলে দিই। অ্যামারিশিয়ামকে যদি ক্যালসিয়ামের সাথে ফিউশন বিক্রিয়া করা হয়, হ্যাঁ ফিউশন বিক্রিয়া, ফিউশন মানে যোগ করা, আর ফিশনে দুইটা এস থাকে, তো ওইটা মানে হচ্ছে ভাগ করা, একটা থেকে দুইটা বানানো ফিশন। আর ফিউশন মানে হচ্ছে দুইটা জিনিসকে জোড় করা। ক্যামেরা চলতেছে তো, রোলিং তো, হ্যাঁ ঠিক আছে। অনেক কেমন ভুল হয়েছে, ক্লাস শেষ দেখতেছি ক্যামেরা আমি রোলিংই অন করি, মানে স্টার্ট করিনি। সো অ্যামারিশিয়াম এবং ক্যালসিয়ামকে যদি ফিউশন বিক্রিয়া করা হয়, এটা অনেকটা, এটা হচ্ছে মেইনলি ট্রান্সমুটেশনের ভিতরে যায়। সো যদি তাদের ভিতরে ফিউশন করানো হয় তখন আমরা পাবো মস্কোভিয়াম। এবং নিউট্রনের একটা বিষয় আছে, নিউট্রন আদান প্রদান হবে, নিউট্রন বের হবেই হবে ভাই। নিউট্রন খুব পাওয়ারফুল একটা জিনিস, নিউক্লিয়ার রিয়াকশনে নিউট্রনই হচ্ছে মেইন ভূমিকা পালন করে, জানো, ইলেকট্রনও করে, সবাই করে। সো মস্কোভিয়াম তৈরি হবে, তারপরে ওই মস্কোভিয়াম থেকে আমি দুইটা ইলেকট্রন সরাই নিব, বা নিউট্রন বেরোয় না, নিউট্রন না, হিলিয়াম নিউক্লিয়াস বেরোয়, বা আলফা কণা বলে এটাকে। আলফা কণা বের হয়ে গেলে ওইটা থেকে নিউনিয়াম পাবো। নিউনিয়াম হচ্ছে 113, নিউলি ইনভেন্টেড কিছু, ওই যে 118টা মৌল বানানো হয়েছে না, তার মানে নিউলি একটা হচ্ছে নিউনিয়াম এইভাবে বানানো হয়েছে। দেখছো কতটা ট্রান্সপোর্টেশন বিক্রিয়া, আমি বইতে কোথায় পাইছি এটা, তোমরা কেউ জানতা? আমার তো মনে হয় না কেউ জানো, এটা বইতে লেখা আছে। সো ফিশন হচ্ছে ইউরেনিয়াম 235, ইউরেনিয়ামের বাই দ্য ওয়ে, ইউরেনিয়ামের যখন ভর, পারমাণবিক ভর 32, তখন কিন্তু এরা নিউক্লিয়ার রিয়াক্টরে খুব একটা ইউজ করা হয় না। ইউরেনিয়াম যখন পারমাণবিক ভর 90 হয় তখন কিন্তু ইউরেনিয়ামকে ইউজ করা হয়। আমি মনে হয় এটা মানে কোথাও এক জায়গায় পড়ছি, মেবি ফিজিক্সে পড়ছি আমি, ওইটা যখন মাথায় রাখবে আমি দেখাই দিব। সো এখানে আমার ফিশন বিক্রিয়ায় আমি 8 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি দেই এবং পাই কত জানো, 200 মেগা ইলেকট্রোভোল্ট। এটা হচ্ছে মেন কথা, ফিউশন বিক্রিয়া এই কারণে আমরা ইউজ করি, অনেক পাওয়ারফুল, অনেক এনার্জি পাই আমরা। এবং 1 মেগা ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 1.6 × 10⁻⁻13 জুল শক্তি, বেশ অনেক কিন্তু এই শক্তিটা। অনেকগুলো বাতি জ্বালানো যাবে এই শক্তি থেকে, আমি জানি না তো কত কিলোওয়াট, বা আমি এটা কনভার্ট করতে পারিনি, মনে হয় পারবো না। বেরিয়াম এবং ক্রিপ্টন কেন লিখছে এখানে? 1 মেগা ইলেকট্রোভোল্ট থেকে 200 মেগা ইলেকট্রোভোল্ট পাবো, ওখানে 8, এটা 8 মেগা ইলেকট্রোভোল্ট দিতে হয় না, ফিউশন বিক্রিয়া হয় না। আমি দ্রুত যাই বলি, ফিউশন বিক্রিয়া হচ্ছে, আর ফিউশন বিক্রিয়া হচ্ছে যে বললাম না দুটো জিনিস যোগ করা, এখানে আমার টেম্পারেচার লাগে। ফিউশন বিক্রিয়ায় আমার 8 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি দেওয়া লাগে বাইরে থেকে, এবং পাই আমি 200 মেগা ইলেকট্রোভোল্ট। আর ফিউশন বিক্রিয়ায় হচ্ছে আমার তাপ দেওয়া লাগে, সেটা হচ্ছে 10⁸ কেলভিন, নট সেলসিয়াস, কেলভিন। সূর্যের শক্তির উৎস এবং হাইড্রোজেন বোমা, এগুলো হচ্ছে সবই ফিউশন বিক্রিয়ার। আমি অনেক সময় ধরে সামনে আছি, আমি ক্যামেরাটা সুইচ করি। দাদা এখন কেমন লাগছে? ক্যামেরা রোলিং তো, রোলিং। কত মিনিট হয়েছে? 9 মিনিট। বাহ সুন্দর। পরের ক্লাসে আসি, প্রোটিয়াম ট্রিটিয়াম। আরে ভাই, প্রোটিয়াম হচ্ছে বললাম না, ডিউটেরিয়াম, প্রোটিয়াম, ট্রিটিয়াম পড়লাম তো আগে। প্রোটিয়াম হচ্ছে 1, প্রোটিয়াম 1, ডিউটেরিয়াম হচ্ছে 2, আর ট্রিটিয়াম হচ্ছে 3। তাহলে প্রোটিয়াম আর ডিউটেরিয়াম যদি ফিউশন বিক্রিয়া করে, আমি পাবো হচ্ছে 3 পারমাণবিক ভর বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস, আর পাবো হচ্ছে গামা রশ্মি। গামা হচ্ছে নিউট্রনের সাথে তুলনা করা হয়, গামার ইলেকট্রনও থাকে না, প্রোটনও থাকে না, বাট কি থাকে, নিউট্রন থাকে। হ্যাঁ, গামা রশ্মি চার্জ নিরপেক্ষ, কিন্তু গামা রশ্মি কোনো চার্জ নেই, বাট ভর আছে। ওই যে আমার হিলিয়ামের ভর থাকা কত দরকার, 4 থাকা দরকার, বাট আছে কি, 3 আছে, বুঝতে পারতেছ। আর ট্রিটিয়াম হচ্ছে, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, ডিউটেরিয়াম হচ্ছে
2 এবং ট্রিটিয়াম হচ্ছে 3, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5টা পারমাণবিক ভর হচ্ছে 5। হিলিয়াম নিয়ে যাচ্ছে 4টা ভর, মানে 4, আর একটা ভর থাকতেছে, সেটা হচ্ছে এই নিউট্রন। বাই দ্য ওয়ে, আমি এটা মনে হয় ভুল বললাম গামা রশ্মির বিষয়টা, কি আমি যে মেন কথা যেটা বলতে যাচ্ছিলাম সেটা, প্রোটিয়াম আর ডিউটেরিয়াম যদি মানে ফিউশন বিক্রিয়া অবজেক্টিভে আসে তখন আমার গামা রশ্মি নির্গত হবে, এবং ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম যদি রিয়াকশনে আসে তখন আমার কিউটেরিয়াম নিউট্রন সৃষ্টি হবে, এবং হিলিয়াম আলফা কণা নির্গত হবে, দুইটা নির্গত হবে, আলফা কণা নির্গত হবে এবং নিউট্রন কণা নির্গত হবে। আর এই যে ট্রান্সমুটেশন বিক্রিয়ার কথা এখানে বলে দিলাম, অ্যামারেশিয়াম প্লাস ক্যালসিয়াম মস্কোভিয়াম, ওই যে রিয়াকশনটা হয়, মানে নতুন যে এটা পাই আমরা, নিওনিয়ামটা পাই। সো এবার আমি মনে হয় একটু সামনে আসি। বাই দ্য ওয়ে, সামনে আসবো কেন, সামনে আসার কি দরকার, এখানেই তো দেখা যাচ্ছে, তাই না? ক্লাসে বইতে আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করো। সো যে অরবিটাল যত ইলেকট্রন, সেই অরবিটালের শক্তি তত বেশি। যে অরবিটালে যত ইলেকট্রন, মানে আমি বলি, আমি ওই যে গ্রাউন্ড স্টেটে আমি যেটা দেখাই দিচ্ছি এখানে 1312 কিলোজুল পার মোল, এটা মাইনাস, সবগুলোর আগে মাইনাস। তো এটা হচ্ছে অরবিটের সর্বনিম্ন মান। এখানে ইলেকট্রন থাকতে সব থেকে কম শক্তি ব্যয় করা লাগে, এবং এখানে সবচেয়ে কম ইলেকট্রন থাকে, এই কারণেই এর শক্তিটা সব থেকে কম। এবার যত দ্বিতীয় অরবিটালে 8টা ইলেকট্রন, তৃতীয় অরবিটালে 18টা ইলেকট্রন, তারপরে 32টা, এভাবে বাড়তে থাকতেছে। যত ইলেকট্রন বাড়তেছে তত শক্তি স্তরের মানটাও বাড়তেছে, শক্তিটাও বাড়তেছে। আচ্ছা, 1312 মাইনাস 1312 কিলোজুল বড় নাকি মাইনাস 82 বড়? কোনটা বড়? মাইনাস 82 বড় না? সো এটা আমি বলতে যাচ্ছিলাম। এবং আরেকটা ইন্টারেস্টিং পার্ট, এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ না দুইটা অরবিটালের মাঝখানে যে গ্যাপটা, এটাকে বলা হচ্ছে নোডাল প্লেন। নোডাল প্লেন। এবং এই যেগুলো দেখতে পাচ্ছ, এই যে মানে অরবিট শক্তি স্তরে, তো সবাই দেখতে পাচ্ছে। সো অরবিট ও ইলেকট্রন মেঘের অরবিটাল কি? ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 9, আমি ওটা আগে ভুল বলছি, 95 থেকে 99% বলেছিলাম, বাট এটা হবে হচ্ছে 90 থেকে 95%। অরবিটের ভিতরে অরবিটাল থাকে। অরবিট হচ্ছে এই অরবিটাল, হয়তো এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। অরবিটে অরবিটাল থাকে। আমি আগেও বলছি এটা। নোডাল প্লেনের বৈশিষ্ট্য বলি, ইন্টারেস্টিং, আমার প্রায় ক্লাস শেষ হয়ে যাচ্ছে, মানে ইনে রো 6-7টা ক্লাস চলতেছে, কত নম্বর, হ্যাঁ 6 না 7 নম্বর। সো নোডাল প্লেনের কথা বলি, নিউক্লিয়াসকে ভেদ করে, ইলেকট্রন মেঘের দুইটি লোবকে আলাদা করে রাখে, এখানে ইলেকট্রন মেঘ থাকে না। নোডাল প্লেনের 3টা বৈশিষ্ট্য, ওখানে কোনো ইলেকট্রন মেঘ থাকে না, দুইটি শক্তি স্তরকে তারা ডিভাইড করে দেয়, ভাগ করে দেয়, নিউক্লিয়াসকে ভেদ করে। সো এই পর্যন্তই ছিল আমার ক্লাসটা। সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির। চশমা কই, অনেক সময় চশমা না পড়ে থাকলে চোখকে আপ ডাউন করে। সো এই পর্যন্তই ছিলাম আজকে, পর্যন্ত পড়লাম আমরা লাস্ট মানে 7th ক্লাসে। আমরা এগুলো একদম আমার লেটেস্ট পড়া, এগুলো আমি পড়াই দিব। এস অরবিটাল, এখান থেকে আমরা শুরু করবো আমাদের 7th ক্লাস প্রবাবলি। সো সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির। লাইক শেয়ার করার দরকার নেই। সাইনিং আউট। আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম, আমরা যেগুলো পড়াইছি আমি একটু দেখাই দিই এখানে, কুইকলি রেসপন্স করি। এখানে ওই যে পারমাণবিক ভর হচ্ছে, এখানে বলা হয়েছে ওই যে 3টা এর কথা বললাম না, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল আর কার্বন স্কেল। এটা হচ্ছে কার্বন স্কেল। এখানে বলা আছে, দেখলেই বুঝতে পারবো ভাই, একটু চোখ মুলে দেখলে বুঝতে পারবা কি লেখা আছে। এ হচ্ছে আমার সেই ট্রান্সপোর্টেশন রিয়াকশন, এই আমার সেই নিউনিয়াম বানাইছি আমি এখান থেকে, এভাবে সিস্টেম পাতি করে। ওখানে লাগতেছে, ক্যামেরা কাঁপতেছে। নিউক্লিয়ার ফিশন 8 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি দেওয়া লাগে, আর আমরা পাই হচ্ছে 200 মেগা ইলেকট্রোভোল্ট। বিদ্যুৎ শক্তি, পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় এর মাধ্যমে, এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে। আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্যের শক্তির উৎস, ওই যে হাইড্রোজেন আর হিলিয়ামগুলা, আমি ফিজিক্স যখন পড়াবো তখন দেখাবো, হাইড্রোজেন এবং হিলিয়াম মিলে ফিউশন বিক্রিয়া হয়,
এর ফলে আমরা সূর্যের তাপ পাই, এটা একটা হিউজ জিনিস। সূর্যের আমরা যদি আমরা না পেতাম তো আমরা এতদিন শেষ। সেই পর্যন্তই ছিল আমাদের ক্লাসটা। আমি দেখাই দিলাম, খুব বেশি ভালোভাবে দেখাইতেও পারলাম না শর্ট টাইমের ভিতরে, বাট যতটুকু পড়ছি আমি সেইটুকু দেখাই দিলাম। এ পর্যন্ত পড়েছি, নেক্সট আমরা পড়বো এখান থেকে মেবি কোয়ান্টাম নাম্বার থেকে। বাট অঙ্ক এখনও করাচ্ছি না, অঙ্কের জন্য আলাদা ক্লাস আসবে একটু পরে, কিছুদিন পরে, মানে অনেক দিন পরে। সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির, পাগলের ক্লাস।